নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কি। আর এই ফসল বীমা যোজনায় কোন কোন মাধ্যমে কারা কারা কোন কোন ফসল ক্ষতি হলে কিভাবে সেই টাকাগুলো পাওয়া যায় সেটার বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য দেব। এই ভিডিওটি তোমরা শুরু থেকে লাস্ট অবধি অবশ্যই কিন্তু দেখে নেবে, কেননা এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু তথ্য জানতে পারবে কিভাবে প্রধানমন্ত্রী ফসল বীমার টাকা মানে কোন কোন ফসলের বীমা হয় আর ওই ফসলগুলোর কেমন ক্ষতি হলেই সেই বীমার টাকাটা পাওয়া যায়। প্রথমে আমরা জেনে নেব প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাটা কি। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হলো এমন একটি ফসল বীমা যোজনা যেখানে কৃষক নিজের ইচ্ছায় নামটাকে লেখাতে পারে, মানে আবেদন করতে পারবে নিজের ইচ্ছায়, এবং রাজ্য সরকার সেই প্রকল্পটাকে চালাতে পারে অথবা নাও চালাতে পারে। রাজ্য সরকার যদি ইচ্ছা করে সে ফসল বীমা যোজনাটাকে চালাবে তাহলে চালাতে পারে, অথবা যদি না চালাতে চায় তাহলে কিন্তু চালাতে পারবে না বা চালাবে না। এটা পুরোটাই কিন্তু স্বেচ্ছাসেবী। এবার জানবো এই প্রকল্পের মাধ্যমে মানে এই ফসল বীমা প্রকল্পের মাধ্যমে কোন কোন সুবিধা পাওয়া যায়। এখানে বলা হয়েছে ফসল বপন করার সময় থেকে মানে ফসল চাষ করার সময় থেকে কাটা পর্যন্ত মানে ফসল উঠানো পর্যন্ত যে সব ক্ষতিগুলো হতে পারে, সেই ক্ষতিগুলো যদি হয় সেগুলো থেকে আমরা ফসল বীমা করতে পারি আর সেগুলোর ক্ষতিপূরণ পেতে পারি। এবার দুর্যোগ বলতে কোন কোন ক্ষেত্রে সেগুলো ক্ষতিপূরণ দেবে সরকার সেটাই আমি বলছি। দুর্যোগ বলতে যেখানে বৃষ্টি মানে অতিবৃষ্টির কারণে যদি কোনো ফসল নষ্ট হয় এবং ঝড়ের কারণে কোনো ফসল হয়তো পড়ে গিয়ে নষ্ট হলো, সেটাও হতে পারে। আর শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি হলেও কোনো ফসল কিন্তু নষ্ট হয়, যেমন ধান, গম, তারপরে অনেক অনেক ফসল আছে যেগুলো শিলাবৃষ্টির কারণে কিন্তু ক্ষতি হয়। এগুলো ক্ষতি হলেও সেই বীমার টাকা পাওয়া যায়। আর বজ্রপাত, বজ্রপাতের ফলেও কোনো ফসল যদি নষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু বীমার টাকা পাওয়া যায়। এবার নতুন করে যোগ করা হয়েছে যেমন বন্য পশু কোনো ফসল ক্ষতি করলে, যেমন হাতি বা অন্যান্য পশু যেগুলো বনের পশুগুলো যদি কোনো ফসল নষ্ট করে সেটা যদি বীমা করা হয় তাহলে কিন্তু সেটারও ক্ষতিপূরণ পাওয়া যায়। আর এই ক্ষতির হিসাব কিন্তু ব্যক্তিগতভাবে করা হয়, মানে যেটা বন্য প্রাণীর ক্ষতির কারণে সেটা কিন্তু ব্যক্তিগতভাবে সেই ক্ষতিপূরণটা দিতেও হতে পারে। তো বন্ধুরা, আরেকটি হচ্ছে বন্যা কভারেজ। হ্যাঁ, বন্যা কভারেজ মানে হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমার যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফসল বন্যার কারণে ক্ষতি হয়েছে, তবে ধান, পাট, মেস্তা, আখ এই ফসলগুলোতে শুধু স্থানীয় মানে ছোটখাটো কারণে যদি ক্ষতি হয় তাহলেই কিন্তু এই বন্যার জন্য দাবি করা যেতে পারে। যদি প্রচুর পরিমাণে খুব বড় আকারে যদি বন্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দাবি করলে এটা টাকা পাওয়া যাবে না। আবার বিশেষ কমিটির সুপারিশ করে যদি হয়, যেমন বন্যপ্রাণী আক্রমণে অনেক ক্ষতি হয়েছে, অনেক ফসল নষ্ট করেছে, যেমন ক্ষেতের ফসল নষ্ট হয়, তারপরে ছোট আকারের যদি কোনো বন্যা হয় সেক্ষেত্রেও যেটা বললাম আমি, তারপরে সেটা নিয়ে কোনো কমিটি যদি রিপোর্ট করে তাহলে সেখান থেকেও ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।